আমি বলতে চাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে যেন হায়াত দেয়, তিনি যেন তার বিজয় দেখেই এই পৃথিবীর তিনি যেতে পারেন। আল্লাহ ততদিন তাকে হায়াত দারাজ করুক। এই কথা আমি আল্লাহর কাছে দু হাত তুলে মোনাজাত করি, আল্লাহ তুমি আমার কথাটা রাখো, আমার কথা শোনো। অবশ্যই আমার গণতন্ত্রের মা, আমার মাকে আল্লাহ তুমি সুস্থতা বোধ করো, তিনি যেন তার বিজয় দেখে এই পৃথিবীর তিনি যেতে পারেন। সমগ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেন তাদেরকে আমি বলতে চাই, আজকে আমাদের গণতন্ত্রের মা আপসিং নেত্রী বেগম ম্যাডাম খালেদা জিয়া তিনি অসুস্থতা বোধ করছেন এবং মৃত্যুশয্যায় তিনার হয়ে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমগ্র বাংলাদেশের সবাই তার জন্য দোয়া করবেন এবং সুস্থতা কামনা করবেন। তিনি যেন সুস্থতা হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি আমাদের গণতন্ত্রের মা, তিনার কাছে অনেক নিউজ এসেছিলেন, তিনি যদি আমাদেরকে ফেলে অন্য দেশের মাটিতে যেতেন তিনি কিন্তু ভিআইপি ভাবে থাকতে পারতেন। উনি আপসের নেত্রী, উনি দেশের জন্য, উনি ইচ্ছা করলে দেশের বাইরে চলে যেতে পারতেন, কিন্তু ওনার বাইরে তো কিছু নাই। উনি নিজের মুখে বলছে আমার বাইরে কিছু নাই, যার জন্য উনি জনগণের নেত্রী, দেশের নেত্রী। ওনার দেশ, জনগণ, তারপরে দল। উনি সেজন্যই বাইরে যান নাই, তার জন্যই আমরা ওনাকে আপসের নেত্রী বলি। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে দেশের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং দেশের এই দুঃসময় ক্লান্তি লগ্নে তার নেতৃত্ব এবং তার গুণাবলী দরকার আমরা মনে করি। দেশের সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনের প্রেক্ষাপটে দেশের এই সংকটময় মুহূর্তে আমাদের দেশের নেত্রী খুব অত্যন্ত জরুরি, দেশ ও জাতীয় জনগণের জন্য, আমাদের জন্য এবং আমাদের দলের জন্য হইল। উনি প্রত্যেকটা যতবার দেশের জন্য বিপদ, যতবার দেশের কঠিন মুহূর্ত আসছে, উনি দেশের পক্ষ হয়ে নিয়ে উঠছে। উনি কখনো, আপনি যদি দেখেন বিগত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা ওনাকে চিকিৎসা করার জন্য দেশের বাইরে যেতে দেয় না, ওনাকে অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছে, কিন্তু উনি দেশ ছেড়ে কখনো আপনার নিজের শান্তির জন্য কোথাও যায়নি। শুধুমাত্র দেশের ভালোবাসা, দেশের জনগণের স্বার্থে এবং দলের স্বার্থে তিনি আমাদের বাংলাদেশে ছিল।